ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের ভিডিওতে রয়েছে আমাদের বাড়ির ছোট্ট গোপুসোনার অঙ্গরাগ। চলুন তাহলে ভিডিওটাকে শুরু করি। প্রথমেই সকলকে জানিয়ে রাখি জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। অঙ্গরাগ কথার অর্থ অঙ্গের সাজসজ্জা বৃদ্ধি। গোপুসোনাকে তার জন্মদিনের আগে সুন্দর করে সাজিয়ে নেওয়ার একটা কৌশল মাত্র। আমাদের ছোট্ট গোপুসোনার জন্মদিন বলে কথা, জন্মদিনের আগে তাকে তো সুন্দর করে সাজিয়ে নিতেই হবে। সেই জন্যই প্রথমেই গোপুসোনাকে সুন্দর করে স্নান করিয়ে নেওয়া প্রয়োজন। আর স্নান করানোর জন্য আজকে নিয়েছি সামান্য টক দই আর লেবু। এই দুটো দিয়ে স্নান করার পর গোপু বাবু তো একদম চকচকে হয়ে যায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন একবার বাড়িতে, খুব সুন্দর পরিষ্কার হয়। আর দই আর লেবু আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটাও হয়তো আশা করি আর বলতে হবে না। তাই গোপু বাবুর স্কিনের জন্য এটা কিন্তু খুব ভালো। আপনারা আপনাদের বাড়ির ছোট্ট গোপুকে কিভাবে পরিষ্কার করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই দেখুন, ভালো করে দই ঠই মাখিয়ে একটু রেখে দেবেন। তারপরে আমি এখানে নিয়েছিলাম সামান্য ময়দা আর মধু। ময়দা আর মধুটা দিয়ে ভালো করে হাতে একটু শুকনো শুকনো করে মেখে নিয়ে ওই দই লাগানো গায়ের ওপরই ভালো করে এই ময়দাটা লাগিয়ে নেবেন। এই জিনিসটা না আমি আগে জানতাম না, এটা নতুন শিখেছি। তাতে করে কি হয় জানেন, গোপালের গায়ে এই যে দই ব্যবহার করার পরে একটা তৈলাক্ত ভাব আসে, সেটা চলে যায় এই ময়দা আর মধু লাগানোতে। এটা আমি নতুন জেনেছি, আর সত্যি তাতে ফল হয়েছে খুব ভালো। আপনারাও ট্রাই করে দেখতেই পারেন। এরপর একটু গঙ্গা জলের মধ্যে সামান্য দিয়ে নিয়েছিলাম ফুলের পাপড়ি। তারপর আমাদের ছোট্ট গোপুসোনাকে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছিলাম। দেখেছেন বাবু স্নান করে কি খুশি হয়েছে। এবার চলুন ভালো করে গাটা মুছিয়ে দিই, না হলে তো আবার ঠান্ডা লেগে যাবে। সুন্দর করে তো গা মোছা হয়ে গেছে। এবার চলুন গোপুসোনাকে একটু সাজিয়ে নিই। আমার আগের বছরে যে অঙ্গরাগ করা ছিল আমি তার ওপরই এই বছরের অঙ্গরাগ করে নিই। আগের বছরের লাল লাল হলুদের মধ্যে আর সাদার মধ্যে অঙ্গরাগটা করেছিলাম। এবারে ইচ্ছা আছে একটু অন্যরকম করার। যদিও আমি একেবারেই পারদর্শী নয়, কিন্তু চেষ্টা করেছি আমার গোপুসোনাকে আমার মনের মতন করে সাজিয়ে নিতে। ও আপনাদের জানিয়ে রাখি, আমি এখানে অ্যাক্রিলিকের যে ফেব্রিক কালারগুলো থাকে না সেগুলোই কিন্তু ব্যবহার করেছি। আর তুলি নিয়েছিলাম 00 আর 000। এবার চলুন আমাদের ছোট্ট গোপুসোনার মাথার চুলগুলোকে সুন্দর করে কালো করে দিই। কেমন লাগছে না? আমার কিন্তু খুব ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মোটামুটি আমার তো কমপ্লিট। এবার ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা আপনাদের দেখাই। আমরা কোথায় যাচ্ছি? বাবু দাদার জন্য বাজার করতে যাচ্ছি। চলুন তাহলে আপনাদের সকলকে নিয়ে চলে যাই বাজার করতে। চলো মাম্মা, বলো দাও টাটা। টাটা। চলে এসেছি বাজার করতে, কিন্তু মাম্মামকে আর এবার নিয়ে আসিনি। তার কারণ হচ্ছে দুটো। এক নম্বর তো মাম্মামের শরীরটা ভালো নেই, ঠান্ডা লাগিয়ে ফেলেছে। আর দ্বিতীয়ত অনেক কটা জিনিস বাজারের ব্যাগ হয়ে যাবে খুব ভারী,
সাথে মাম্মাম যদি আসে তাহলে ওকে সামাল দিতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তাই দিদার বাড়িতে রেখেই আমরা চলে এসেছি দুজন মিলে, মানে মাম্মামের ঠাম্মি আর মাম্মামের মা দুজন মিলে চলে এসেছি গপু দাদার জন্য বাজার করতে। চলে এসেছি বাজার করে বাড়ি। চলুন এবার আপনাদের সাথে কি কি বাজার করলাম সেটা একটু ভাগ করে নিই। কালকে ইচ্ছা আছে একটু লুচি, একটু সুজি, 5 রকম ভাজা, তালের বড়া করার। দেখা যাক ঠাকুরের ইচ্ছায় কত দূর করে উঠতে পারি। সকাল সকাল আমার ও বাড়ির মাকেও আসতে বলে দিয়েছি, আর এই বাড়ির মা তো রয়েছে মাম্মামকে ধরার জন্য। একটু তিলের নাড়ুও কিনেছিলাম। সব তো আর বাড়িতে করে ওঠা হয় না, তাই দেখলাম ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আর এই দেখুন অবস্থা মোমবাতিটার, ব্যাগের চাপে মনে হয় নিচে পড়েছিল, মোমবাতিটা গেছে 2 টুকরো হয়ে। আশা করি খুব একটা অসুবিধা হবে না। মোটামুটি ঠাম্মি থাকায় বাজারটা গুছিয়ে করে আনা গেছে। এবার চলুন আর কি কি কিনলাম সেগুলো দেখাই। এখানে তো দেখতেই পাচ্ছেন সুজি আছে, তেজপাতা আছে, চিনি আছে, সবই সুজি করার জন্য যেগুলো লাগবে। আর নিয়েছিলাম সন্দক লবণ, এটা তো আমি বেমালুম ভুলে গেছিলাম, ঠাম্মি মনে করিয়ে দিয়েছিল ভাগ্যিস, কারণ এমনি নুন তো ঠাকুরের কাছে ব্যবহার হয় না। সন্দক লবণ লাগবে 5 রকম ভাজার জন্য। এছাড়াও নিয়েছিলাম ফুল, 7 রকমের ফল, যা যা লাগে আর কি ঠাকুরের জন্য। কি দাম জানেন মালার? এই সরু সরু মালা আজকে বলছে 20 টাকা 25 টাকা। হাতে গোনা হয়তো 10-15টা রজনীগন্ধা আছে, তারই আজকে তাই দাম। আর মানুষের পক্ষে তো নিতে হবেই, আর তো অন্য কোনো উপায় নেই। এদিকে নিয়েছিলাম একটু ক্যাডবেরি, মাম্মাম তার গপু দাদাকে এগুলো গিফট করবে। চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যাগের সমস্ত জিনিসগুলোকে আস্তে আস্তে বার করে নিই, কারণ ব্যাগের মধ্যে থাকলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এত বৃষ্টি শুরু হয়েছে, শুধু ঠাকুরের কাছে ডাকছি কালকে যেন ওয়েদারটা একটু ভালো থাকে, না হলে এত বৃষ্টিতে কি করে কি করবো আমি বুঝেই উঠতে পারছি না। তার উপরে আমার তো সমস্ত কিছু রান্নাই হচ্ছে ইন্ডাকশানে, যদি কোনোভাবে কারেন্টটা ডিস্টার্ব করে দেখা যাক। এখন গোপালের কি ইচ্ছা, গোপালের ইচ্ছাই আমাদের সকলের ইচ্ছা। আর গোপাল পুজোয় তো মাস্ট হচ্ছে এই তাল, তাল ছাড়া তো গোপাল পুজো হয়ই না। সে কারণে একটা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছিলাম, তাল ফুলির করবো বলে। তাই আপনাদেরকে বলছি আপনারা কিন্তু অপেক্ষা করবেন আমাদের বাড়ির জন্মাষ্টমীর ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও আমাদের চ্যানেলে চলে আসবে। চলুন তাহলে আজকের মতন আসি, দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি মাম্মামের নতুন দুষ্টুমি আর আমার আর আপনার অনেক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। চলুন সবাই মিলে একসাথে বলি রাধে রাধে।